আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একক আল্লাহর ইবাদত করুন। সকলের কাছ থেকে এই আশা করি। আর এই 2026-এ মার্চ মাসের ঈদ মোবারক সকলকে। আর যারা রোজার মাস পেয়েছেন এবং নমাজের সঙ্গে জয়েন্ট হয়ে গেছেন, আমি সকলের জন্য দোয়া করি যেন আপনার এবং আপনার বংশ সকলে যেন আল্লাহর এই রশিটাকে আঁকড়ে ধরতে পারে এবং মজবুতির সাথে মন থেকে আল্লাহর রশি যেন আঁকড়ে ধরতে পারে, এই দোয়া করি সকলের জন্যে। এবং আপনাদের কাছ থেকে আশা করছি যারা আল্লাহর রশি নমাজ থেকে সরে আছে, সমাজের মধ্যে এমনও আমার ভাই বা আমার বোনেরা বা আমার মায়ের জাতেরা বা আমার পিতৃতুল্য লোকেরা যারা সরে আছে, তাদের ঘাড়ে মেহনত করে মসজিদে এনে নমাজে দাঁড় করিয়ে দেন। সকলের কাছ থেকে এটা রিকোয়েস্ট করছি। আর যারা রোজার মাস পেয়েছিলেন, এক মাস রোজা রেখেছিলেন, কারো হয়তো দুটো একটা ছুটে গেছে কোনো কারণবশত, সেটা হতেই পারে, তো সেই কাজাগুলো এই মাসের চাঁদে আদা করে নিয়ে বাকি 6খানা রোজা করে দেবেন। হবে তো নফল, কিন্তু ফরজের কাজ করবে। কীরকম সেটা হচ্ছে যে কোরআনের মধ্যে আছে যে রমজান আগের নবীদের উপরও ফরজ ছিল। তারা কিরম রাখতো? চাঁদের মাসের 13 তারিখ, 14 তারিখ ও 15 তারিখ, তো এই 3টে রোজা রাখতো। তাহলে বছরে হচ্ছে 12টা মাস, তাহলে 3 বারং 36টা রোজা আল্লাহ নিয়েছেন প্রত্যেক নবী এবং নবীর উম্মতের কাছ থেকে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই মান্থলি ফরজটা আসেনি, তার আগে আমার রাসূলও মাসে 3টে রোজা রেখেছেন। তো সেই হিসেবে দেখা যাচ্ছে 36টা রোজা আল্লাহ যদি 10 গুণ বাড়িয়ে দেয়, তো 360টা রোজা। তো 360টা রোজা প্রত্যেক দিন মানুষের রোজার গুনতিতে এসে গেল। বছরে 360 দিন, বোঝা গেল তো? 360খানা রোজা রেখে দিলে মাসের বছরের মধ্যে যে কোনো দিনই মারা গেল কেন, সে রোজদার হিসেবেই গণনায় আসবে, অনুমান এটা। তো সেই হিসেবে আমাদের তো 300টা রোজা, 30টা রোজা 300টা রোজা, যদি 29টা হয় তাহলে 290টা রোজা। যদি 29টা রোজা হয় তাহলে সেই মাসে ঈদের পরে যে চাঁদটা উঠলো, ঈদের জন্য যে চাঁদটা উঠলো, মাফ করবেন, ঈদের চাঁদের এইটা শেষ হওয়ার আগে যদি আমি 29টা রোজা পাই, তাহলে আমাকে 30টা করতে গেলে একটা এবং 6টা, তার টোটাল 7টা। এবং মায়েদের যাদের কয়েকটা কাজা হয়ে যায়, সেই কাজাগুলো আদায় করে নেওয়ার পর এক্সট্রা 6টা, যদি 29 হয় তাহলে 7টা, টোটাল 36খানা রোজা রাখার চেষ্টা করবেন। তাহলে 30টা হয়ে গেলে আর 6টা বাকি রইলো, তাহলে আমি পুরো বছর আল্লাহর নজরে আমি পুরো বছর রোজা রাখলাম। এবার রোজা রাখা অবস্থায় মারা গেলে স্যার কি ফল আছে সে তো আপনারা জানেন, আমি আর কি খুলে বলবো নতুন করে, টাইম নষ্ট করে কোনো লাভ নেই। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আল্লাহর আনুগত্য করুন, এই আশা করি। তো এর আগে আমি 15/3/2026-এ নমাজের কিছু মশলা বলেছিলাম, যেগুলো বুখারি শরীফে, তিরমিজি শরীফে আর মুসলিম শরীফের মধ্যে থেকে পেয়েছি, সেইগুলো যেগুলো সচরাচর কোনো জায়গায় বয়ান হয় না। সাহাবীদের বড়াপন বয়ান করে, কিন্তু আমি যে মুসলমান হয়ে টিকে থাকবো সেই জিনিসটা বয়ান করতে চায় না। যাই হোক, যে যার কাজ করছে সেটা আমি এতে কোনো করি না। তো আপনারা জুড়ে থাকুন, ইনশাল্লাহ আপনাদের কাছে শোনাচ্ছি। একটা হাদিস হচ্ছে যে তিরমিজি শরীফের হাদিস, পেজ নম্বর হচ্ছে 70, হাদিস নম্বর হচ্ছে 183 নম্বর। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার ইনি হচ্ছেন চাস্তো ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের নমাজ বাদ, সকালে ফজরের নমাজ বাদ সূর্য তুলুব হওয়ার আগে পর্যন্ত, অর্থাৎ সূর্য ওঠার আগে পর্যন্ত, এবং আসরের নমাজ বাদ সূর্য অস্তিম যাওয়ার আগে পর্যন্ত, অর্থাৎ সূর্য ডোবার আগে পর্যন্ত সালাত আদায় করা নিষেধ, অর্থাৎ হারাম। এবার সেটা কি হচ্ছে এটাও বোঝে, কিন্তু কাজা ফরজ নমাজ আদায় করা যাবে, এতে কোনো দোষ নেই। এবার কাজা ফরজ কিরাম, যে কোনো ওয়াক্তিয়া নমাজ কাজা হয়ে আছে সেটা তুলতে পারেন, বা উমরি কাজা তুলতে পারেন। তাহলে কি বারণ করেছে? সুন্নত আর নফিল। কেউ আসরবাদ কোনো নফল বা আসরবাদ কোনো সুন্নত, বা ফজরবাদ কোনো সুন্নত বা ফজরবাদ কোনো নফল যেন না করে, তবে আল্লাহর গুণগান করতে পারো, অর্থাৎ দিনী কাজ বা আল্লাহর জিকির
আল্লাহ বলেছে কোরআনের মধ্যে যে সূর্য অস্তিম যাওয়ার আগে এবং সূর্য উদয়ের আগে আল্লাহর সালাত আদায় করো এবং আল্লাহর মানে হামদোসানা পড়ো, মানে আল্লাহর গুণগান করো। এবার আমি যদি ওই টাইমে তকরির করি, বক্তৃতা, যাকে তকরির মানে বক্তৃতা করলো কেউ, বা কেউ মসজিদে কিছু হাদিস পড়ে শোনালো, এইগুলো চলে। ফজরের নমাজ বাদ আর আসরের নমাজ বাদ, এই দুটো টাইম আল্লাহর তরফ থেকে দেওয়া আছে। আচ্ছা, এই একটা হয়ে গেল। হাদিস নম্বর হচ্ছে 185, তিরমিজির পাতা নম্বর 71। আচ্ছা, মগরেবের ফরজ নমাজের আগে 2 রাকাত নমাজ আছে, সেটা হচ্ছে এবার হচ্ছে হজরত আবদুল্লাহ ইবনে মুগাফফার, হজরত আবদুল্লাহ ইবনে মুগাফফার মানে মুগাফফারের পুত্র আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, 2 আজানের মাঝে 2 রাকাত সালাত আছে। 2 আজানের মাঝে, এবার 2 আজান মানে তো মনে করবে সে জুম্মা নাই, আজান আর ইকামত মানে হচ্ছে যে তকবির দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজানের 2 আজানের মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে 2 রাকাত সালাত আছে, সেটা হচ্ছে নফল হিসাবে। মানে আসরের আজান আর আসরের নমাজ বাদেও 2 রাকাত পড়তে পারো প্রত্যেক আজানের ভিতর, মানে আজান দিয়া নমাজের ভিতর। তাহলে মগরিবের ভিতরেও আছে, যেটা আমাদের কিছু লোক পড়ে না। এবং আজানের সাথে সাথে উজু করারও টাইম দেয় না। এমনও মসজিদ আছে, যদি আজান শুনতে পেলেন আর আপনার উজু নেই, আপনি ছুটে ছুটে মসজিদে যাবেন, দেখবেন গিয়ে উজু করে দেখবেন ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিচ্ছে, ছোটো ছোটো সূরা পড়বে, মানে সূরা আসর পড়লো, সূরা কৌসার পড়লো, সূরা ইখলাস পড়ে মানে সেরে দেবে, আপনি গিয়ে উজু করে আর নামাজ পাবেন না। কিন্তু পরিপূর্ণভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানবাদ 2 রাকাত নামাজ পড়ার সময় দিয়েছে, তারপরে ইকামত দিয়ে তারপরে নামাজ পড়িয়েছেন। এটা হাদিস পাওয়া গেল। তাহলে আমাদের যারা এটা করছে তাদের কাছে এটা খারাপ লাগবে, তাতে কোনো যায় আসে না। কেউ গাল দিল, কী করলো না করলো, আমার এটা যায় আসে না। আমি যেটা হাদিস পেয়েছি, আপনাদের সকলে যেন ইসলাম সম্বন্ধে জানতে পারেন সেই হিসেবে। আচ্ছা, এবার পরে আর একটা বিষয় আছে, এর মধ্যে দুমত। কিছু সাহাবী মগরিবের আজানবাদ নমাজ আদায় করেন ও নমাজটি জায়েজ বলে মনে করেন, কেন রসুল বলেছে যেহেতু। আবার কিছু সাহাবী ছিল তারা নমাজটি জায়েজ মনে করতেন না। এটা তার মধ্যে ইমাম আবু হানিফার ওই মত ছিল, না পড়লে পড়তে পারো, না পড়লে না পড়তে পারো। কিন্তু রসুল বলেছে এখানে পড়তে অসুবিধা কী, নমাজ পড়তে অসুবিধা কী, যত পারবো আমি আল্লাহকে সেজদা করব, এটাই তো আমার জন্য ফায়দাজনক। আচ্ছা, কিন্তু অধিক সাহাবীদের বর্ণিত আছে তিনারা মগরিবের আজানবাদ 2 রাকাত নমাজ আদায় করেছেন, তারপর ইকামতের সাথে মগরিবের ফরজ নামাজ আদায় করেছেন। যা এখনও কাবা বা মক্কা শহরের মধ্যে কিছু কিছু জায়গায়, বা কাবার মধ্যে তো অবশ্যই প্রচালিত আছে, এখনও পর্যন্ত হাজিরা যাহা দেখে এসছেন যে মগরিবের আজানবাদ ইকামত দেওয়ার আগে 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন। তাহলে আমাদের এইগুলো মানে যে হাদিস, সেটাকে উজাগার করা দরকার। কিন্তু আমাদের মসজিদে বা আমাদের এই সমাজের মধ্যে এমন একটা পরম্পরা হয়ে আছে, কিছু কিছু এমন বিদাত হয়েছে, যেমন সালাম ফিরানো বাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাদ, তারপরে দোয়া করে। কিন্তু যখনই সালাম ফিরানো হয়ে গেল, ওইটা আর মানে ওই নমাজ শেষ হয়ে গেল, দোয়াটা নমাজের কোনো অন্তর্ভুক্ত নয়। যদি কোনো ব্যক্তি যে নমাজের অন্তর্ভুক্ত মনে করে যে দোয়া আর নমাজ নমাজটাই হচ্ছে দোয়া, আলহামদু সূরাটাই হচ্ছে দোয়া, নমাজে দাঁড়িয়ে থেকে সুবহানে রব্বিল আলা মানে আমি তো ইখতিয়ার করে নিলাম যে আমি আল্লাহর গুলাম, ওইটাই দোয়া, আল্লাহ ওইতেই খুশি। তারপরে যে হাত তুলে যে দোয়া করে, ওটা কিন্তু নমাজের অংশ নয়। তবে এ নিয়ে অনেক রকম মতভেদ আছে, আমি এর ভেতরে ঢুকতে চাই না। আর যদি কেউ মনে করে যে নমাজের অংশ যে দোয়া, তাহলে ওটা বিদাত হয়ে যাবে, গুনাহগারের কাজ হয়ে যাবে, বিদাত মাফ হয় না। আর যে এই মগরিবের সময় যে আজানের নমাজের বিষয় আশায় আমি যেটা বললাম, এটা মানে ওই তো আগে বলে দিলাম আমি যে কিছু কিছু ইমাম আছে, মৌলানা আছে, সে মানে উজু করার টাইম দেয় না। এরমও আছে, আমি আজান দিয়েছি এক জায়গায়, আজান দিয়েছি, দিয়ে ইমামখানা থেকে তালা মেরে বেরিয়ে তালা মারছি, আজান দিয়ে ইমামখানা তালা মারছি, তবে তো মসজিদে আসবো, তার আগে দেখছি আমার বদলে কেউ ইকামত দিয়ে দিল। আমি যখন গেছি তখন মানে আলহামদু সূরার অর্ধেক অংশ। তাহলে এবার বুঝে নেন সেইখানের মানে প্রচালনাটা কীরকম আছে, সেই ইমামও কীরকম, আর মানে সেখানকার মুতুয়ালি কীরকম। কেন সকলকে সঠিক হিদায়ত দেয় এই দোয়া করি।
আমি এই মগরেবের আজান এর আর নমাজের মধ্যে আলোচনা করার জন্য আমার কাছে একজন রেফিডেন্স চেয়েছিল। তো সেই ব্যক্তিকে আমি একটা বললাম, একটা তো ওতেও হয়ে গেল তিরমিজির, একটা দ্বিতীয় হচ্ছে বুখারি শরীফের হাদিস। হাদিস নম্বর হচ্ছে 5659, মানে 5659, পেজ নম্বর হচ্ছে 888। যে রেফিডেন্স চেয়েছিল সে যেন যে দেখে নেয়। হজরত আবদুল্লাহ মুজানি রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, এটা সাহাবি, এদের কথা মানতে বলে দিয়েছে রসুল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মগরেবের আজান, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মগরেবের আজান ও ইকামতের মাঝে তোমরা নফল নমাজ আদায় করবে। একবার বলিনি, এরকম বারবার 3 বার বলেছে, ঠিক আছে? এরকম 3 বার তিনি বললেন যে মগরেবের আজান আর ইকামতের মাঝে তোমরা 2 রাকাত নফল নামাজ আদায় করবে। তোমরা 2 রাকাত নফল নামাজ আদায় করবে, যেটা ইম্পর্টেন্ট জিনিস হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বারবার করে বলতেন, 3 বার করে বলতেন, যাতে মানুষ ভালোভাবে বুঝতে পারে। প্রথমবারে না শুনতে পেলে দ্বিতীয়বার না শুনতে পেলে তৃতীয়বার ইনশাআল্লাহ শুনে যাবে। তো এই হিসেবে 3 বার বলেছেন। আচ্ছা, এরপর আবার কি বলেছেন? যার ইচ্ছা সে আদায় করবে, সে ভালো, যার ইচ্ছা হলো না সে আদায় করবে না। যাতে এই কারণে বলেছে যে সাহাবিগণ এটাকে সুন্নত হিসেবে না ধরে নেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত হিসেবে কেউ ধরে নিক সেটা তিনি পছন্দ করেননি, এটা নফল, তবে 3 বার হুকুম দিয়েছে। এইবার বুঝুন যে আমরা যে এমন একটা সমাজে বাস করি যেখানে আমাদের ঘরে মগরেবের আজানবাদ, বলছি না উজু করার সময় দেয় না, নমাজ তো দূরের কথা, বহুত দূরের কথা, পরম্পরা হয়ে আসছে। যদি কোনো দিন আপনাদের মধ্যে আপনারা যদি ক্ষমতায় আসেন, সেই মসজিদে চালু করবেন মগরেবের নমাজে বাদ 2 রাকাত সুন্নত, বা ওরম টাইম দেবেন যেন কোনো একটা মানুষ এসে সে যেন উজু করতে পারে। আবার বলতে গেলে বলো কেন সময় হয়ে গেছে, ইয়ে করতে পারে না। সমাজকে চালাতে গেলে সবাইকার সুবিধা অসুবিধা দেখতে হবে। এরা মগরেবের সময় হয়ে গেছে তারপরে কেন এখানে থাকে ওখানে থাকে, সে থাকতেই পারে, সে কাজের মানুষ। তুমি এসে পড়েছে বলে তুমি কৃতার্থ করে ফেলোনি। আচ্ছা, আর একটা হাদিস 186 নম্বর তিরমিজির হাদিস, পাতা নম্বর 72, সেই মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1251 থেকে 1255 নম্বর, পেজ নম্বর হচ্ছে 225। দুটো হাদিসের বই থেকে বললাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল বলেছেন সকালে সূর্য ওঠার আগে কেউ যদি ফজরের ফরজ নামাজের 1 রাকাতও পায়, সূর্য ওঠার আগে, সে হয়তো ঘুমিয়ে গেছিলো কি কোনো কারণবশত, যদি 1 রাকাতও পায়, যে টাইম হয়ে যাচ্ছে সূর্য ওঠার টাইম হয়তো 1 মিনিট আছে, সে নিয়ত বেঁধে 1 রাকাত পড়ে ফেলতে পারলো, তাহলে সে যেন পুরো নামাজটা পড়ে ফেললো। ফজরের 1 রাকাত পায় তবে সে ফজরের সালাত পেয়ে গেল। আর যদি সূর্য অস্তিম যাওয়ার আগে আসরের ফরজ নামাজের সে যদি দেখতে যে অস্তিম যাচ্ছে কিন্তু সে ছাড়িনি, তাড়াতাড়ি এসে নিয়ত বেঁধে উজু করে নিয়ত বেঁধে, হয়তো 1 মিনিট আছে কি 1.5 মিনিট আছে, তখন সে নিয়ত বেঁধে আসরের নামাজ চালু করে দিল, সে 1 রাকাত পেল, তবে সে আসরের সালাত পরিপূর্ণ পেয়ে গেল। কিন্তু ছেড়ে দেওয়ার থেকে না ছেড়ে দিয়ে এই যে করছে সেটা মানে অবশ্যই মানে সে ভালো কাজ করলো, মানে ফরজটা পেয়ে গেল। এই হাদিসটা দিয়ে দিলাম, কারো সন্দেহ হলে সে দেখে নিতে পারে। ভিডিও বড় হয়ে যাচ্ছে, যদি এর মধ্যে কোনো ভুল হয় আমাকে মাফ করবেন। আল্লাহ হাফিজ। আর ইসলাম জানুন, ইসলামকে প্রচার করুন, ইসলামের একজন অনুসারী হয়ে ইসলামকে মজবুত করুন, এই দোয়া সকলের কাছ থেকে করি। আর আপনারা সুস্থ থাকুন, সঠিক থাকুন, শান্তিতে থাকুন। আল্লাহ হাফিজ।